রাধে রাধে সবাইকে, জয় জগন্নাথ। সুজয় কৃষ্ণের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর পুরীর দ্বিতীয় দিনে কিন্তু আমরা চলে এসেছি আজকে। এখন চলে এসেছি কিন্তু আমরা সকালের ব্রেকফাস্ট করতে। তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে জামাইবাবুর রান্নাঘরের দোকানটা তোমাদের গতবার আমি যে ভিডিওতে দেখিয়েছিলাম, ওখানে কিন্তু আগে নিরামিষ খাবারও পাওয়া যেত, কিন্তু বর্তমানে গ্যাস বলো তেল বলো জানি না ক্রাইসিসের জন্য কিন্তু এখন টোটালি খাবার বন্ধ করে দিয়েছে। যদি তোমরা অর্ডার দাও তবে ওরা বানিয়ে দেবে, সেই জন্য শুধু টিফিনটাই করছে, তাও খুব স্বল্প পরিমাণে। তো আমরা টিফিন খেয়ে চলে এসেছিলাম বিচে, কারণ ডাব খেতে হবে। ডাব আমাদের একটা, পুরি আর ডাবের একটা আমাদের আলাদা সম্পর্ক। তো তারপর দেখো কিন্তু আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। এখন আমরা কিন্তু ফ্রেশ বলতে একদম সকাল সকালই, তখন মোটামুটি 9টা সাড়ে 9টা বাজে। আমরা কিন্তু বেরিয়ে গেছি পুরীর মার্কেটে, মানে পুরীর মার্কেট বলতে পুরীর মন্দিরের ওখানে যাব, ওখানে গিয়ে একটু আরতি দেখবো, যেটা পতিত পাবন ভগবান বলে যে জগন্নাথ দেবকে আমরা রাস্তা থেকে দেখতে পাই। তো সেই জগন্নাথ দেবের একটু আরতি দেখবো। মোটামুটি অটো করে কিন্তু আমাদেরকে মোটামুটি কাছাকাছি নামিয়ে দিয়েছিল, মানে পূর্ব গেটের ওখানে। এই দিন যেহেতু এতটা ভিড় ছিল না, এটা রথের মানে উল্টো রথের আগের দিন। তো এই দিন কিন্তু আমাদেরকে দোকানদাররা সবাই বলে দিয়েছিল যে উল্টো রথ এবং মানে স্বর্ণবেশ, সোনাবেশ যেটাকে বলে, তো এই দুদিন কিন্তু মোটামুটি মার্কেট পুরো বন্ধ থাকবে। তারপরে খুলতেও পারে, নাও খুলতে পারে। তো এইখানে দেখো নামিয়ে দিয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা, মানে এতটা শান্তি লাগে না এই জিনিসটা দেখলে পর, বিশ্বাস করো, মানে একটা আলাদাই শান্তি জীবনে আসে। তো এখানে আমি আবার জয় জগন্নাথ বলতে বলতে যাচ্ছিলাম, কি বলছিলাম নিজেও জানি না। আর এই দোকান থেকে কিন্তু আমরা গজা কিনি, তো সেখান থেকে মন্দিরের এটা একদম সামনে খুব ভালো মানের গজা পাওয়া যায়, ভ্যারাইটি গজা পাওয়া যায়। তো আমার খুব ভালো লাগে স্পেশালি। তো এখানে দেখে নাও কত লোক রয়েছে মন্দিরে। এখন কিন্তু মন্দিরের ভেতরেও আমরা ঢুকবো, যদিও সেটা বিকেল বেলা। তখন কিন্তু না, মন্দিরের ভেতরে এই 10 দিন কিন্তু পুরো রং কাজ, যা যা কাজ থাকে সেগুলো সমস্তটা হয়। যেহেতু মন্দিরের ভেতরে আমি তোমাকে ক্যামেরা অ্যালাউ করে না, তাই তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারবো না। বাট ওই দেখো দূরে যোগু দাদা কি সুন্দর বড় বড় চোখে আমাদের দিকে তাকিয়ে আছে। তো এখানে আমরা সবাই একটু ভিডিও ফটো সব তুলে নিলাম, বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর সত্যি কথা বলতে গেলে ওয়েদারটা খুব খুব সুন্দর ছিল, মানে খুব গরম নয়, আবার খুব বৃষ্টিও হচ্ছিল না, কিন্তু যখন বৃষ্টির দরকার তখন হচ্ছিল। আর এখানে দেখো এরা কি সুন্দর কীর্তন করছিল। আর হাওয়া ছিল মারাত্মক লেভেলের হাওয়া, মানে এই 2-3 দিন ভীষণই হাওয়া ছিল। তারপরে যদিও হাওয়াটা কমে গেছিল, বাট ঠিক আছে, আমাদের যে কদিনের দরকার ছিল সে কদিন পুরীতে একদম সুন্দর ওয়েদার ছিল। তো আমরা এখন এখান থেকে মানে মন্দির ঘোরা হয়ে গেছে, মানে সাইড দিয়ে ঘুরেছি। বিকেল বেলা আসবো মন্দিরের ভেতরটা একটু দেখতে, যদিও এই মন্দিরে এখন ভগবান নেই, তবু আমরা দেখবো। আর ওই দেখো ওখানে কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রার সময় জগন্নাথ বলরাম সুভদ্রা ওখানে ওঠে, স্নানের বেদি যাকে বলে। আর এই খাবারটা দেখে মার একটু খেতে ইচ্ছা হয়েছিল, তাই আমরা একটাই প্লেট নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা সাম্বার বড়া বা দই বড়া যেটাই বলো না কেন, এটা হচ্ছে আলুর তরকারি, মানে একটু ঝাল ঝাল দিয়ে দেয়। আমরা যেরকম দই বা মিষ্টি চাটনি, তেঁতুলের চাটনি দিয়ে খাই, এটা হচ্ছে একটু ঝাল ঝাল টাইপের থাকে। আর এখানে দেখো সামনে একটা দোকান থেকে আমি এই জগন্নাথ দেবকে আমার ঘরে রাখার জন্য এনেছি। ওনারাই বললো যে এটা আপনি নিজের কাছে রাখবেন। আর তারপরে যে জগন্নাথ দেবের তোমরা বিগ্রহ প্রতিষ্ঠা দেখেছো, সেই জগন্নাথ দেব কিন্তু আমি একটা কিনেছি বলাটা একটু কিরকম লাগে, বাট তিনি আসতে চেয়েছেন দেখে এসেছে। যাই হোক, সেই ভিডিও আমি এখানে শেয়ার করে দেবো। আর এই দেখো যেটার অপেক্ষায় আমি ছিলাম, কিন্তু বিশ্বাস করো ঢেউ না প্রচন্ড ছিল, প্লাস প্রচুর প্রচুর মানে জোয়ার ঠিক বলবো না, মানে চোরাবালি যাকে বলে সেরকম ছিল। তাই আজকেই আমি ফার্স্ট স্নান করেছি, আজকেই আমি লাস্ট স্নান করেছি। আমি এবার কিন্তু পুরীতে একদমই স্নান করিনি। তো আর লোক তো এটা মানে কি বলবো 20%ও নয়, ভিড় দেখতে পাবে, দেখাবো তোমাদের প্রত্যেকটা ভিডিওতে। আমরা এখন নামার আগে যাচ্ছি, কারণ মারা ওখানে পিছনে বসে থাকবে। মা তো নামে না সচরাচর, এই যে আমরা দুজন এখন নামবো। বেশি দূর আমরা যাইও নি। আর পেছনে দেখো মারা এখানে বসে রয়েছে, এই বাবাও এবার নামেনি, বাবা একদিনও স্নান করেনি। আর আমরা এখানে এখন জুতো টুতো খুলে রেখে মোবাইল মানে যা যা দরকার সেগুলো সব দিয়ে ঠিয়ে যাবো। মা গেলে এই একটা সুবিধা কিন্তু আমাদের আছে। তারপরে দেখো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি একটা নতুন রেস্টুরেন্ট কুটুম্বতে। এটা এই হরাইজনের 2-3টে পোর্শন, মানে 2-3টে
একটু আগে, জাস্ট একটু আগে। তো এটা একটা নন ভেজ ভেজ রেস্টুরেন্ট বলতে পারো। আর এই রেস্টুরেন্টটা ডিসেম্বরে ওপেন হয়েছে, তো খুবই নতুন ছিল, ওই জন্য আমরা বেশ ভালোই লাগলো। আর কারণ আমাদের একটু খাওয়ার তো জানোই, আমরা যেহেতু নিরামিষ খাই, তো এই একটু সমস্যাই হয় খুঁজতে। আর এখানে দাদারা খুব হেল্পফুল এবং খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। আমরা যে কদিন পুরীতে খেয়েছি এই হোটেল থেকেই রাতে দিনে সবসময় খেয়েছি, প্রত্যেকটা খাবার ভালো। এবং আমরা যেহেতু বলে দিয়েছিলাম আমাদের পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দিতে, তো ওনারা সেই থালিটাই আমাদের দিয়েছিল। থালিটার মধ্যে ছিল ভাত, ডাল, তারপরে শুক্তো, মিক্স ভেজ, আর আমরা এক্সট্রা নিয়েছিলাম এই ছানার ডালনাটা। তারপরে চাটনি, রসগোল্লা বা পান্তুয়া, পাঁপড়, এগুলো তো কমন, এগুলো থাকবে। আর এখন দেখো আমরা বিকেলের জন্য রেডি হয়ে নিয়েছি। আর এখানে আমি গান গাইছিলাম, মা রাজ্যের গান। তো তোমরা সবাই জানো গানটা কি, যে দেখি তো গেস করতে পারো কিনা, গেস করলে অবশ্যই কমেন্টে লিখো। তো দেখে নেবো কারা কারা জানো। আর এখন দেখো এত সুন্দর লাগছে না, বিশ্বাস করো, মানে এই এক্সপিরিয়েন্সটা না তোমাদের কাউকে আমি বলে বোঝাতে পারছি না। মানে একটা কথায় আছে না, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটা হলো সেটাই। তো এখন আমরা অটোতে উঠে যাব মন্দিরের সামনে। এখানে আমি ইয়ার্কি করছিলাম যে এখানে ও রয়েছে, আমরা রয়েছি, এখানে সবাই আমরা অটোতে উঠে যাচ্ছি, এখানে হাসাহাসি হচ্ছিল। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি মন্দিরের সামনে। আর আমরা বলে দিয়েছিলাম দক্ষিণ দুয়ারে নামাতে। তো দক্ষিণ দুয়ার তো মানে 2 কিলোমিটার দূরে, তার আগে নামিয়েছে, কারণ এখন রেস্ট্রিকশনটা থাকে। তো তোমরা যদি এই সময় যাও, তোমাদেরকে আগের ভিডিওতেও আমি বলেছি যে তোমরা পায়ে জোর নিয়ে যাবে। তো মোটামুটি কিন্তু 2 কিলোমিটার তো হাঁটতেই হবে চোখ কান বুঝে, যে যত স্পিডে হাঁটতে পারবে। আর এই যে এসে যখন তুমি নীল চক্র দেখবে না, একটা আলাদাই শান্তি আসে। মানে ঠিক আছে আমি হেঁটেছি, আমার কোনো দুঃখ নেই, এরকম একটা ব্যাপার। আর এই নীল চক্রের একটা বৈশিষ্ট্য তোমরা খেয়াল করে দেখবে, তুমি যেদিক থেকেই তাকাবে না কেন, নীল চক্রটা কিন্তু সেদিক থেকে সেম দেখাবে। তো এখানে আমরা এই দক্ষিণ দিক থেকে এসে দেখো আমরা একটু দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিয়েছিলাম। আমাদের এখানে প্রচুর ফটো ভিডিওস তোমরা দেখতেই পাবে, আশা করি পেয়েছো, কারণ আমি কিন্তু সব ছবি ছেড়ে দিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ, মাকে আমি কিছুতেই ফটো তুলে দিতে পারছিলাম না, এত হাওয়া দিচ্ছিল দেখে। আর দেখো একদম পারফেক্ট টাইমে আমরা এসেছিলাম, তখন পতাকা মানে ধ্বজাটা আর কি চেঞ্জ হচ্ছিল, তো এত সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলছি, ওটা অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দেখেছিলাম। তারপরে যদিও আমরা জুতো টুতো রেখে বেশ অনেকক্ষণ লাইন দিয়ে রাত্রেবেলা মোটামুটি আমরা ঢুকেছিলাম মন্দিরে। তো সেটা তো একটা আলাদাই ইয়ে, কারণ এত সমস্যা ছিল এটাই যে মন্দিরের ভেতরে সবাই ছিল, মন্দিরের বাইরে কেউ ছিল না, যার ফলে জুতোর ব্যাগ খালি হচ্ছিল না। ব্যাগ না খালি হতে আমাদের এই জুতোর কাউন্টারে প্রচুর লাইন পড়ে গেছিল। যাই হোক, আমরা এখানে ধ্বজাটা বাইরে থেকেই দেখেছি, দাঁড়িয়ে থেকে ভীষণ ভালো লাগছিল দেখতে, তাই তোমাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এখন মোটামুটি লাগানো হয়ে গেছে, নেমেও গেছে। আর আমরা কিন্তু মন্দির দর্শন করে বেরিয়ে এসে, আর তোমরা রাত দেখে বুঝতেই পারছো যে কতক্ষণ আমরা লাইনে দাঁড়িয়ে তারপর জুতো রেখে মন্দিরে ঢুকেছি, কারণ মন্দিরের ভেতরে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি। আর এবার কিন্তু আনন্দবাজার থেকে আমরা প্রসাদ নিয়েছিলাম, আজকে রাতে প্রসাদ পাবো দেখে। তো এখানে দেখো আমরা 4 জন যাচ্ছি, ওর হাতেই প্রসাদের ব্যাগ। তো ওখানে তো আমরা ভিডিও করতে পারবো না, যেহেতু মোবাইল বাইরে থাকে, তাই তোমাদের দেখাতে পারিনি। এখন আমরা আবারও এসে গেছি সেই ভগবানের দর্শন করতে, যেখানে সন্ধ্যা আরতি হচ্ছিল। সন্ধ্যা আরতি অলরেডি হয়ে গেছে, কারণ আমরা তখন ভেতরেই ছিলাম। তো এখানটায় ইভেন আমাদের এই সময় আমাদের পাশের বাড়ির এক কাকুর সাথেও দেখা হয়ে গেছিল মন্দিরের ভেতরে। আর কত লোক দেখো, মানে এই সময় না অনেকে রথে গিয়েছিল, তো অনেকের সাথেই দেখা হয়ে গেছে, আবার অনেকের সাথে দেখাও হয়নি, হয়তো তোমরা আমাকে দেখেছো। যাই হোক, তো এখন তো আমরা যাবো একটু গজা কিনতে, কারণ আজকেই আমাদের যা কেনাকাটি রয়েছে এরপরে আর কিনতে পারবো না, কারণ এই সাইডটা প্রচুর ভিড় হয়ে যায়। তো এখনই আমরা সব বাড়ি ঠাড়ির যা যা গজা কেনা সেগুলো সব কিনে নিয়েছি। তো মাও কিনে নিয়েছে, আমরাও কিনে নিয়েছি। তো এখান দিয়ে গজা কেনার পরে আমার খুব জল তেষ্টা পেয়ে গেছিল, তা আমি এখানে মাজা দেখলাম খুব ঠান্ডা ঠান্ডা, তা আমি বললাম যে একটা মাজাই খাওয়া যাক, অনেকদিন কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে না, আর মাজাটা আমার একটু বেশি ফেভারিট। যাই হোক, এখন কিন্তু আমরা চলে এসেছি বিচে, কারণ এখন গজা ফজা রেখে এখন বিচের ধারে আসবো, কারণ আমাদের দাদার দোকানে মানে কৃষ্ণদার দোকানে আমাদের চা খেতে হবে। তো এই দেখো আমরা এখন বিচে নেমে এসেছি, আর লোক কিন্তু ধীরে ধীরে বাড়ছে, কারণ আগামীকাল উল্টো রথ, যেটা এই পুরীতে কিন্তু বাহুড়া যাত্রা নামে পরিচিত। আর তোমাদের একটা কথা বলেও দিই, এই পুরীতে কিন্তু যে কোনো উৎসবই
যাত্রা বা ইয়াত্রা হিন্দিতে যেটাই বলো এটাই বলা হয়। কারণ যেরকম তোমরা দেখবে রথ যাত্রা, বহুড়া যাত্রা, ঠিক আছে, তারপরে চন্দন যাত্রা, মানে এইরকম টাইপের ওদের যাত্রা বলেই বলা হয়। তো এই জিনিসটা বেশ ভালো। যেরকম আমরা উৎসব বলি দুর্গা পুজো বা কালী পুজো, তারপরে তোমাদের যদি উত্তরবঙ্গের সাইড মানে উত্তরপ্রদেশের সাইডটা যা ওখানে সবকিছুই উৎসব হয়। তো এরকমই, যাই হোক আমি একটা ম্যাগি নিয়ে নিয়েছিলাম, একদম নন ভেজ বলবো না, ভেজ ম্যাগি। ভেজ বলতে কি ম্যাগি ভেজই হয়, জাস্ট জল ম্যাগি যেটাকে বলে। তারপরে এখানে দেখো মামা মামিরাও যেহেতু এসেছিল, মামা মামিরা এই দিনই কিন্তু ঢুকেছে সকালবেলা, তো সেই জন্য মামা মামিদের সাথেও দেখা হয়ে গেছিল। আর এখন আমরা ভোগ খাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় জগন্নাথ।